আজকে আলোচনার এই বিষয়গুলো লাগবে। বিশেষ করে আমরা দুটো থিওরি পড়ব, 3 এবং 4 নাম্বার নিয়ে দুটো থিওরি আছে। 1 আর 2 এটাও দুটো থিওরি। এটা আমরা চ্যাপ্টার 1-এ পড়েছিলাম মেট্রিক জগতের ক্ষেত্রে। বদ্ধ সেটের সাথে আর খোলা সেটের এই থিওরিতে একটু ডিফারেন্স আছে। সংযোগ আর ছেদের ভিতরে একটু খেয়াল করো, ডিফারেন্সটা কি? যে সসীম সংখ্যক খোলা সেটের জন্য যে ঘটনা, কিন্তু বদ্ধ সেটের জন্য সেটা যে কোনো সংখ্যকের জন্য হয়েছে। আর যে কোনো সংখ্যকের জন্য যে ঘটনা হয়েছে খোলা সেট, সেইটা বদ্ধ সেটের জন্য সসীমের জন্য সেইটা। সসীম আর যে কোনো সংখ্যকের ভিতরে ডিফারেন্সটা বোঝায় কিনা? সসীম হইতে হইলে যার নির্দিষ্ট সীমারেখা থাকবে, আর যে কোনো সংখ্যকের মধ্যে হইলে সেটা অসীম সংখ্যক হইতে পারবে। যে কোনো সংখ্যক মানে কি? সসীম হইতে পারবে, অসীম সংখ্যক। অসীম সংখ্যক সেট নিয়েও কাজ করলে ওই ঘটনা সত্যি। তাহলে আমাদের এই দুটো উপাদ্য নিয়ে আলোচনা হবে। এই দুটো উপাদ্য পড়তে 1 নম্বর আর 2 নম্বরে ফলাফল সরাসরি ব্যবহার করব আমরা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল ব্যবহার করব এই ডি মর্গানের দুটো উপপাদ্য আছে, সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন আর পূরকের মধ্যে। ডিসক্রেডিট ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট আছে না আমাদের। ডিসক্রিট, ডিসক্রিট না ডিসক্রেডিট, এই দুইটার মাঝামাঝি ডিসক্রিট। ওখানে 1 নাম্বার চ্যাপ্টারে এই দুইটা উপপাদ্য দেওয়া আছে দেখা, এবং প্রত্যেক 1 বছর এইটা আসলে পরের বছর ওইটা আসে, মানে দুইটা ঘুরে ফিরে আসে। ওখানে প্রমাণ আছে এইভাবেই আছে। তবে ওখানে এই সিনা দিয়ে বার দেওয়া আছে, বার দেওয়া আছে না? আমি সত্যি বলতেছি, বার দেওয়া আছে।
কিন্তু এখানে আমরা এই বইয়ে এইখানে বার ব্যবহার করতে পারলাম না, সেই দিলাম। কারণটা কেউ বলতে পারবা? কারণ বারের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারে অন্য কিছু একটা বিষয় নির্দেশ করেছি। সেই বিষয়টা কি? অঙ্ক করে এলাম পরশুদিন, তার আগে সংজ্ঞা লেখালাম। আবদ্ধক বা ক্লোজার, এত সহজে সব কিছু বলে যায় জীবনের সব কিছু। আবদ্ধক বা ক্লোজার, এই ঘটনাটাকে বার দেওয়ার কারণে আমরা এই পূরককে আর বার দেব না। আবার পূরককে কোথাও ড্যাশ দিয়ে প্রকাশ করে। তো এই চ্যাপ্টারে এই বইয়ে আমরা পূরকের জন্য ড্যাশও ব্যবহার করব না সেই ছাড়া। কারণ ড্যাশ দিয়ে আর একটা বিষয় প্রকাশ করা হয়। এখানে একটা উপাদ্য পর্ব সেখানে আসবে। 1 নম্বর চ্যাপ্টারে সেটা ব্যবহার করেছিলাম। প্রজাত সেট নাম শুনছো কিনা? প্রজানা, প্রজাত সেট। শুনছো জীবনে কখনো এই নামটা প্রজাত সেট? জীবন শুনেছ, মনে রাখতে পারো না। এটা না বললে কাজ হবে না। এটা রিয়েলাইজের সেকেন্ড সার্টিফিকেট এখানেও আছে, এখন দেখে দেবে বইয়ে এখানে আছে কিনা। যদি থাকে তাহলে খবর আছে। প্রজাত সেট থাকলে প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় সেটের মধ্যে থাকবে, আর কোথাও থাকবে না। প্রজাত সেট। সেটের সীমাবিন্দুর নাম শুনছো তো তোমার মনে হয়? এই যে 6 নাম্বার পৃষ্ঠায় 1.6.3 এইখানে যাইয়ে দেখো প্রজাত সেট আছে কিনা। আছে? প্রজাত সেট একটা সেটের সীমাবিন্দুগুলো নিয়ে যে সেট তৈরি হয় সেই সেটের নাম। সংজ্ঞা লেখো, সবাই সংজ্ঞা লেখো। আজকেই এই সংজ্ঞা লাগবে, পরীক্ষায় আসে। লেখো প্রজাত সেট। প্রজাত লেখো একটি সেট ক্যাপিটাল এ এর, একটি সেট ক্যাপিটাল এ। ক্যাপিটালে বানান লিখতে পেরেছো? ক্যাপিটাল এর সকল সীমাবিন্দু নিয়ে গঠিত সেটকে প্রজাত সেটে থাকবে কি? শুধু সীমাবিন্দুগুলো থাকবে। গঠিত সেটকে ইহার প্রজাত সেট বলা হয়। এইটুক কথা। সীমাবিন্দুর সেট, একটা সেটের সীমাবিন্দু দিয়ে তৈরি সেটকে প্রজাত সেট বলা হবে। ইহা প্রজাত সেটে এ ড্যাশ, এই হলো প্রজাত সেটের মানে। ইহা এ ড্যাশ দ্বারা সূচিত করা হয়। Therefore, a dash equal to a dash, a dash এ কি থাকবে? x such that x এর সীমাবিন্দু। এইভাবে প্রজাত সেট গাণিতিকভাবে লেখা হয় যে এ ড্যাশ হলো সেই বিন্দুগুলোর সেট যে বিন্দুগুলো এর সীমাবিন্দু। এই বিষয়টাকে প্রজাত সেট বলা হয়। প্রজাত। এইটা লাগবে পরের উপদ্য, আরেকটা উপদ্য পড়ানো হবে, সেইটার ভিতরে এই কনসেপ্ট লাগবে। এই উপদ্যের ভিতরে শুধু লাগবে
এই যে বোর্ডে লেখা আছে এই ঘটনা। দাও বই দাও যে কোনো একখানা। চৌষট্টি পৃষ্ঠায় উদাহরণ উপপাদ্য 2 গতকাল পড়িয়েছিলাম, আজকে উপপাদ্য 3 আলোচনা করব। একটা হোমওয়ার্ক দেবো আর একটা উপপাদ্য পড়াবো, চ্যাপ্টার শেষে দেবো। অঙ্ক তো আগেই করাইছি নাকি? একটা অঙ্কের ভিতরে কয়টা ঘটনা আলোচনা করছি বলো? 8টা। সব বিষয় এক প্রশ্নে দিয়ে দিয়েছিলাম। উপপাদ্য 3, এই যে কোনো সংখ্যক শব্দটাকে এই উপপাদ্যে ইচ্ছাধীন সংখ্যক হিসেবে বর্ণনা করেছে। যে কোনো সংখ্যকের একটা নাম কি? ইচ্ছাধীন সংখ্যক। এইটাই হচ্ছে উপপাদ্য 3-এর প্রথম প্রশ্ন। এটাকে আজকে লিখছিলাম, আজকে উপর যে 4টা আমরা পয়েন্ট লিখলাম, মানে এখানে কি আছে? এটা 3 নাম্বার, সেটাই এই উপপাদ্যটা। 4 নাম্বারে যেটা আছে এটা উপপাদ্যের দ্বিতীয় অংশ। আছে তো এটা নাকি? 4 নাম্বারে আছে। বদ্ধ সেটের প্রমাণ খোলা সেটের মাধ্যমে করতে হয়। বদ্ধ সেটকে খোলা সেট বানাতে হয়, খোলা সেট দিয়ে ওই সূত্র লিখে আবার ডি মর্গানের মাধ্যমে আবার বদ্ধ সেটের সূত্রে আসতে হয়। বদ্ধ সেট আর খোলা সেটের মধ্যে বদ্ধ সেট খোলা সেটের সংজ্ঞা কী ছিল মনে আছে? বদ্ধ সেট একটা সাইডে একটা ছবি এঁকে রাখো। এক্স একটা সেট, তার ভিতরে এ হলো একটা তার সাবসেট। এ যদি বদ্ধ হয় তাহলে এর বাইরে যে অংশটা আছে সেইটা হলো এ পূরক,
এইটা হলো খোলা। এইভাবে বদ্ধ সেটকে খোলা সেট বানাতে হয় পূরকের মানে। তাহলে যে কোনো সেট বদ্ধ হওয়ার অর্থ হলো তার পূরক হলো খোলা সেট। আর এই যে পূরক দিয়ে বদ্ধ খোলা, যেহেতু এখানে সংযোগ আর ছেদের বিষয় আছে, ডি মর্গানের মাধ্যমে এই কাজটা সারতে হবে। তাহলে কি করব? বদ্ধ সেটকে খোলা সেট বানিয়ে তারপরে ডি মর্গানের মাধ্যমে আবার আমরা বদ্ধ সেটে এসে উপপাদ্যের প্রমাণ শেষ করব। ছোট এবং সহজ। তাহলে আমরা প্রমাণ শুরু করি। প্রমাণ 1। মনে করি এক্সটি একটি টপোলজিক্যাল জগৎ। ধরি এক্স এ ইচ্ছাধীন, যে কোনো সংখ্যক কিন্তু শব্দ ব্যবহার করতেছি না, ইচ্ছাধীন শব্দ ব্যবহার করতেছি। ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেটের একটি সংগ্রহ। যে কোনো সংখ্যক সেটের সংগ্রহ কিভাবে নেয় এই চ্যাপ্টারে আগে একটা উপপাদ্য পড়েছি, জি আলফা, আলফা বিলংস টু ডেল্টা। এইভাবে যে কোনো সংখ্যক সেটের সংগ্রহ নিলাম এই টপোলজিক্যাল জগৎ থেকে। প্রমাণ করতে হবে কি এই সবগুলো সেট, এখানে তো অসংখ্য সেট আছে, সবগুলো সেটের ছেদ ইন্টারসেকশন বদ্ধ। এই লাইনটা লেখি, বইতে যদি এই লাইনটা নাই, লিখলে ভালো। প্রমাণ করতে হবে ইন্টারসেকশন জি আলফা, আলফা বিলংস টু ডেল্টা বদ্ধ। এইটা প্রমাণ করব, সকল সেটগুলো ইন্টারসেকশন বদ্ধ। ডি মর্গানের উপপাদ্যটা ব্যবহার করে সেটা আগে এখানে লিখিস। ইন্টারসেকশন ইউনিয়ন ডি মর্গানের উপপাদ্য হতে আমরা জানি টোটালটার যদি পূরক দেই তাহলে এই পূরকটা কোথায় যায়? ভিতরে যায়। আর এইটা কি হয়ে যায়? হ্যাঁ, ইউনিয়ন হয়। ইউনিয়ন জি আলফা এর পূরক। দেখো তো আজকে যা লিখছিলাম ওই যে 1 এবং 2 তার সাথে মিলে কিনা। ইন্টারসেকশন সহ টোটালটায় পূরক দিলে এই পূরকটা ভিতরে যাবে, এইটা ইউনিয়ন হয়। যদিও ওখানে এইভাবে না লিখে এন দিয়ে লিখছে, এ আই দিয়ে আই ইকুয়াল টু 1 থেকে এন এইভাবে লিখছিলাম। একই কনসেপ্ট আমরা এই জায়গায় প্রয়োগ করছি জি এর উপরে। এই সূত্রটার মাধ্যমে আমরা এই বদ্ধ সেটকে খোলা সেট করব, তারপরে খোলা সেটের ধর্ম ব্যবহার করে আবার এর মাধ্যমে বদ্ধ সেটে চলে আসবো। এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো, ইকুয়েশন নাম্বার 1। এখন এই জি আলফাগুলো কি সেট নিয়েছি? বদ্ধ সেট। তাহলে প্রত্যেকটা জি আলফার পূরক কী হবে? খোলা সেট। তার খোলা সেটের যে ছেদের যে আমাদের একটা সূত্র আছে,
প্রয়োগ করার পরে আবার এইটা দিয়ে বদ্ধতে চলে যাব। এখানে প্রত্যেক জি আলফা কি সেট? বদ্ধ সেট। ইমপ্লাই প্রত্যেক জি আলফার পূরক এইটা কি সেট হবে? খোলা সেট। এইটাই বুঝেছিলাম এই ডান দিকে ছবিতে, খোলা সেট। ঠিক আছে তো? আচ্ছা, এখন এইখানে জি আলফা কতগুলো আছে? ইচ্ছাধীন সংখ্যক। তাহলে এই খোলা সেট এইগুলো কতগুলো আছে? যে কয়টা জি আলফা আছে সেই কয়টাই তার পূরক আছে, ইচ্ছাধীন সংখ্যক। আর ইচ্ছাধীন সংখ্যক খোলা সেটের কি করলে খোলা সেট থাকে জানো? সংযোগ। ইচ্ছাধীন সংখ্যক খোলা সেটের সংযোগ খোলা সেট। ওই সূত্রটা দিয়ে সংযোগ করে সেই সংযোগকে আবার ডি মর্গান দিয়ে সেট বানাই দেব। খোলা সেট কোত্থেকে এই ঘটনা পেয়েছি? এই সব খোলা সেটগুলো সংযোগ খোলা সেট কেন? ওই যে আমরা 1 নাম্বার যে খোলা সেটের যে সূত্রটা লিখেছি 1 নাম্বারে, আজকে দেখো 1 নাম্বার পর গিয়া ওই 1 নাম্বারে যা লিখেছি সেই সূত্র এখানে প্রয়োগ করছি। সামনে এইটা ব্র্যাকেটে সেই সূত্রটা উল্লেখ করে দিতে হবে যে এই সূত্রটা কোন জায়গা থেকে পেয়েছে, তা ব্র্যাকেটে লেখো। যেহেতু ইচ্ছাধীন সংখ্যক খোলা সেটের সংযোগ খোলা সেট, এই সেই 1 নাম্বারের সেই সূত্রটা এই দিয়ে দিলাম। এখন আমাদের তো প্রমাণ করতে হবে এই জায়গায় ইন্টারসেকশন আর এখানে সি থাকবে না, এটাই তো বড়। এই যে লিখছি না এই না, তাহলে এই যে এইখানে ইন্টারসেকশন আর সি টোটালটাই নেওয়ার তো সূত্র এই একে আছে। এইটা ইকুয়াল টু আমরা এইটা লিখে দেব। তাহলে 1 নাম্বারের এই ফলাফলটা এইখানে প্রয়োগ করো যে এইটার পরিবর্তে এইটাই যে এই যে এইটা ইকুয়াল টু এইটা না, তাহলে হয়ে গেছে প্রমাণ আমাদের এখনই শেষ হয়ে যাবে। তাহলে এইটার মানটা বসাই দাও। এইটা থেকে আমরা জানি ইন্টারসেকশন জি আলফা বিলংস টু ডেল্টা, এইটা খোলা সেট 1 হতে 1 নাম্বার থেকে এইটার মান এই বসাই দিয়েছি। এইটা যদি খোলা সেট হয় তাহলে এই সি বাদ দিলে কি হবে? বদ্ধ সেট। একটা সেট যদি খোলা হয় তার পূরক হবে বদ্ধ, পূরক যদি খোলা হয় সি বাদ দিলে এইটা হবে বদ্ধ। এখন তো এই অবস্থা আছে, এই যদি খোলা হয় এই সি বাদ দিলে তো হবে এ হলো বদ্ধ। তাহলে এই টোটাল যদি খোলা হয় তাহলে পূরক বাদ দিলে কি হবে? ইমপ্লাই বদ্ধ সেট প্রমাণিত।